আজকের পর থেকে এই ক্যাম্পাসে কোনো প্রকার দুর্নীতি চলবে না। দেখতে পেয়েছি আমরা যৌন উত্তেজক ওষুধ আর বেশ কিছু ওষুধ রয়েছে, এইগুলো দিয়ে আসলে কি করতো তারা? একজন মেডিকেল শিক্ষার্থী তারা কি করতো এটা দিয়ে? এখন প্রথমত হচ্ছে তারা কেউ বিবাহিত নয়। তখন আমারও প্রশ্ন, জাতির কাছে আমার প্রশ্ন, এটা আমি জাতির কাছে এটা প্রশ্ন করতে চাই, তারাই বায়োগ্রা দিয়ে কী করবে? তাদের রুমে যৌন উত্তেজক ওষুধ কেন থাকবে? তারা এটা দিয়ে কী করতো? এখানে থাকবে কেন? অবৈধ কিছু করতে হয়তো বা। আমি জাতির কাছে প্রশ্ন, আপনি বিবাহিত না, আপনার কাছে বা এইগুলো কেন থাকবে? নিশ্চিত সে অবৈধ কোনো কাজ করতো। আমরা গাঁজা পেয়েছি, আপনারা দেখেছেন, স্টিক পেয়েছি, তারা এগুলো খেত। তারা আরও অনেক কার্যক্রম করতো, যা আমি আপনাকে ইতিপূর্বে বলেছি, আপনারা দেখেছেন। এখানে যে রুম আপনারা দেখবেন, এখানে একটা এসি লাগানো। একটা ছাত্রাবাসে কি কখনো এসি থাকতে পারে? আপনি বলেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ওখানে তো দেখি না যে একটা ছাত্রাবাসে 4 জনের সিট দখল করে সে একা একটা মনে করেন যে একটা ইখানা বানিয়ে সে হচ্ছে বসবাস করতেছে। এটা কোন ধরনের কথা? আমাদের প্রশাসন কি করছে? তারা এতদিন কেন এই কথা বলেনি? তাদের চোখের সামনে তো এগুলো হয়েছে। সুতরাং আমি এখান থেকে সবার উদ্দেশ্যে একটাই বলতে চাই, আজকের পর থেকে এই ক্যাম্পাসে কোনো প্রকার দুর্নীতি চলবে না। ঠিক আমরা সাধারণ ছাত্রবৃন্দ আমরা এই মর্মে ঘোষণা দিচ্ছি যে যদি এই ক্যাম্পাসে কোনো প্রকার দুর্নীতি চলে, কোনো ছাত্রদেরকে হয়রানি করা চলে, আমরা সবাই তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ।